হ্যালো হ্যালো ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো বেশ ভালোই আছি, আনন্দ ফুর্তিতে এই দিনটা কাটছে বেশ। তার আনন্দ ফুর্তি কী কাটছে, এখন বাজে ভোর 4:30, মানে সোনার এখন দধিমঙ্গল হচ্ছে। তো আমরা তিনজন মিলে এখন দধিমঙ্গল দিচ্ছি, বাকি সবাই ঘুমোচ্ছে। কি ভাব দেখো। তো যাই হোক, তাই আমরা এখন হাসাহাসি করছি যে নাইটি পরে আমরা এখন ব্লগ ভিডিও করছি, তো বিশাল একটা ব্যাপার। তো যাই হোক, সোনাকে এখন দধিমঙ্গলের জন্য খাওয়ানো দাওয়ানো হচ্ছে। সোনা তো মোটেই খেতে চাইছে না, নাকশিট করছে যে আমি এটা খাবো না। ওই জন্য একটুখানি অল্প একটুখানি খই দই একটু সামান্য মিষ্টি দিয়ে খাওয়ানো হচ্ছে। এদিকে তো সোনার জন্য মানে শঙ্খ বাজতে পারছে না, ওই জন্য দিদিভাই বলছে শঙ্খ বাজে। আমি না বাজালে কেমন একটা লাগে, দরজাটা আমি চেপে দিচ্ছি। যাই হোক, ওই কারণে আমি শাকটা আনতে যাচ্ছি, তা সর্দিকে দিয়ে ভিডিওটা আমি করাচ্ছি। আর একদমই একটুখানি, তা বলছে আমি 1-2 চামচ খাবো। আমি বলছি দেখ, সারাদিনের একটা ব্যাপার, না খেয়ে থাকতে হবে, কখন খাবি তার নেই ঠিক, তো খেয়ে নে। অনেক বুঝিয়ে সুজিয়ে তারপরে রাজি হয়েছে। সো ফাইনালি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি একদম। এখন তো দুশোটাকে রেডি করানোর পরে তো দাদাভাই রেডি হবে। তো শ্রী আনতে যাবো এখন নিচে। আর ঠাকুরমশাই চলে এসেছে, ওদিকে বইতের কাজ সব শুরু হয়ে গেছে। এই দেখা মতো না পাপা, সে গাড়ি দেখায় বড্ড ব্যস্ত। দিদির বাড়ি এখানে এত গাড়ি, গাড়ি দেখতে বেশ পছন্দ করছে। একটু জল খাইয়ে দাও ওকে। ওদিকে শ্রী এনে তারপর টিফিন খেয়ে নেবো। আবার নেক্সট পার্ট তো করতে হবে, রেডি হতে হবে। এটা প্রথম লুক, সকালের লুক। তো চলো এখন যাওয়া যাক নিচে। ভেজ ডাল না এটা? তো আমরা চলে এসেছি সিঁড়ি আনতে আমার শ্বশুরবাড়ি। আর দিদিভাইয়ের বাড়িতে দেখছি সিঁড়ির একটা ব্যাপার রয়েছে, কিন্তু বাবার বাড়িতে সিঁড়ির আচারটা নেই। তো দিদিভাইয়ের জায়ের বাড়িতে এটা বানাতে দেওয়া হয়েছিল, তো যার কারণে এখন আসলাম নিতে। তা দিদিভাই এখন এটাকে সিঁদুর তেল মাখাবে। এটা দেখবো ফার্স্ট টাইম। শ্বশুরবাড়িতে যখন হয় তখন তো যাই না আমি, তখন মা ওরা যায়, আমি হয়তো নানান তালে ব্যস্ত থাকি তখন। তো আজকে দেখবো কিভাবে কি করে, তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। দেখি তো এদিকে আমাদের সিরিয়ানা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন লাস্ট ব্যাচ বসে পড়েছি সকালে টিফিন করতে, লুচি আর আলু ফুলকপি চচ্চড়ি দিয়ে। আর এদিকে এখন সোনার মানে পৈতের বৃদ্ধি হচ্ছে, ওই জন্য টোপর পরে নিয়েছে। পুরোটা বিয়ের রিচুয়ালস, শুধু বউটাই শুধু থাকে না। তো সোনাকে বলছিলাম যে বউটা নিয়ে আসলে বেশ ভালোই হতো, একবারে বিয়েটা কমপ্লিট হয়ে যেত। তো সোনার কাকাই বৃদ্ধিটা করছে। তো একটু পরে যাব জলসইতে। সোনাকে টুপুর পরিয়ে দেওয়া হয়েছে, আর পাঁচেও ওই জন্য ধরে রেখেছে। তো আমি ভিডিও করছি বলে আমি ওখানে যাইনি। তো এখন সেশন চলছে, ভিডিও আর করা হয়নি, ফটো মানে স্টিল ফটোই তোলা হচ্ছে। তো যাই হোক, সোনাকে বরণ করা হবে, তারপরে আমরা জানি না কখন কি শেষ হবে বইতে। তো মানে শুনেছি সবার মুখেই সন্ধ্যা হয়ে যায়, অনেকটা রাতও হয়ে যায়। তো জানি না সোনারটা কখন কমপ্লিট হয়। তো সোনার দিকে বৃদ্ধির কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এই কজন মিলে বেরিয়ে পড়েছি গঙ্গাবরণ করতে। তা দিদিভাইয়ের মাথায় কুড়ো রয়েছে, জানি না কতদূর কি যেতে পারবে দিদিভাই, মানে দিদিভাইকেই নিতে হবে, আর কাককে নিতে পারবে কিনা সেটা বলতে পারবো না আমি, এইসব বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। তো যাই হোক, জলকে বলেছি যে ভিডিওটাতে করতে, ওই জন্য বারবার বলছি এই পাশে সরে হয়, ওই পাশে সরে হয়। আর আমার একটা খুঁতখুতে ব্যাপার আছে না, আমরা ঠিকভাবে না করতে পারলে কেমন কেমন একটা মনে হয়। যাই হোক, আমাকে বেশ ভালোই লাগছে দেখতে, এটা নীল পরি লাগছে, নীল ড্রেস পরে নিয়েছি দিদিভাইয়ের এই শাড়িটা। তো এই শাড়ি দিদিভাই অনেকটা শাড়ি পরতে পারে, কিন্তু আমার নীল রঙের দেখতে ভীষণ প্রিয়।
যার কারণে নীল রঙটা করে নিয়েছি। তো কমেন্ট করে অবশ্যই তুমি জানিও আমাকে কেমন লাগছে। বন্ধ করবো নাকি? ঠিক আছে। তো গঙ্গাবরণ হয়ে গেছে, সব ছাদে চলে এসেছি। দিদিদের এখানে জায়গা এতটাই ছোট, যার কারণে দিদিদের কোনো উঠোন নেই, যার কারণে ছাদেই ওর আচার অনুষ্ঠানগুলো মানে করা হচ্ছে। তো আমাদের শ্বশুরবাড়ির থেকে প্রায় সবাই চলে এসেছে। তো আমরা এখন ছাদে চলে এসেছি। তো সোনার দিকে ঘুমোচ্ছে। আর দেখো এদিকে সোনার মানে সব কমপ্লিট হয়ে গেছে। গায়ে হলুদের সময় আমি ছিলাম না, যার কারণে আমি সেই ক্লিপটা তুলতে পারিনি, ভিডিও ক্লিপটা। তো এখন সোনাকে সন্ন্যাসের ড্রেস পরানো হচ্ছে। এখন আর কারোর মুখ দেখতে পাবে না। তো এখন ওকে নিচে নিয়ে যাওয়া হবে, তারপরে আমরা যাব, মানে এরপরে ব্রত ভিক্ষা শুরু হবে। তো এদিকে সোনার সব কমপ্লিট হয়ে গেল। সোনা এখন আর কারোর মুখে দেখতে পাবে না। সোনাকে এবার বরণ করা হবে, প্রথমে সিঁড়ি দিয়ে বরণ করা হবে, তারপরে ধান দুব্বা দিয়ে বরণ করা হবে। এমনকি মায়ের মুখও দেখতে পারবে না এখন। বাবা কত নিয়ম, সামনে আমারও নিয়ম আসছে, তো সোনারও বইতে হবে একদিন। তো সোনা যদি এখন দেরি আছে, তো যাই হোক এখন সব দেখে নিচ্ছি, কারণ করার মতো এখন তো করতে হবে। তো দিদিভাই এখন বরণ করে নিচ্ছে। বরণ করে তারপরে আমরা নিচে যাব, নিচে গিয়ে বাদবাকি যে আচার অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো সব কমপ্লিট হবে। এরপরেই রয়েছে মানে ব্রত ভিক্ষার ব্যাপারটা রয়েছে। এখন সোনা এই লাঠি আর খড়ম পরবে, খড়ম পরে একেবারেও নিচে চলে যাবে। নিচে গিয়ে তারপরে বাকি কাজটা তোমরা দেখতে পাবে। ওমা তুমি এদিকে আসো, এইটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। আমি কি ধরে দাঁড়িয়ে থাকবো? না না, আমি ভুলে যাবো, দরকার কি, মার কাছে দিয়ে দে, দিদি দিয়ে দিক। তোমরা কি বলবা, তোমরা ভিক্ষা দিয়ে দেবো। শুধু হ্যাঁ ওই বলবে, আমাদের শুধু দিয়ে দেওয়া কাজ। তো এবার আমরা খেতে বসে পড়েছি। দিদিভাই তো এখন খাবেও না, যেহেতু ছেলের মায়ের খেতে নেই, মানে পরেই খাবে, সব কিছু কমপ্লিট হবে। তারপরে থেকে বাবা, আমি, তোমাদের দাদাভাই তিনজন আর মা, তিনজনে মিলে মানে মোট 4 জনে মিলে বসে পড়েছি। তো ভীষণ খিদে পেয়েছে, কারণ ব্রত ভিক্ষা না দিয়ে তো খেতে পারবো না। তো যার কারণে একবার সব কিছু কমপ্লিট করে তারপরে মানে খেতে বসলাম আমরা। এদিকে দেখছি খেয়ে এসে তুলসোনা ঘুম থেকে উঠে গেছে। তুলসোনার ড্রেসটা দেখো কত সুন্দর, নিচে হাগিস পরে, উপরে পাঞ্জাবি, নিচে খালি পায়ে, আবার প্যান্ট নেই, মানে পায়ে প্যান্ট নেই। দারুণ না ড্রেসটা। তো তুলসোনা দেখো বদমাশি, ঘুম থেকে উঠে গেছে, পুরো ফ্রেশনেস ব্যাপার একটা। তো তুলসোনাকে এবার মানে বিকেলের খাবারটা খাইয়ে দেবো, খাবারটা রেডি করতে যাব নিচে, মানে শরীরে আর দিচ্ছে না। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে স্টপ করছি। তো পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে।